আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা। আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। বিজয়ের এই মাসে জাতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ, সম্ভ্রম হারানো মা বোন ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের অভ্যুদয় ঘটেছে। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রংপুর, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভ সূচনা, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবন ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সার্কিট হাউসে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। পরবর্তীতে বিজয় মেলার শুভ উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান, বাদজোহর ও সুবিধা মতো সময়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া সকল হাসপাতাল, জেলখানা ও সরকারি শিশু পরিবার, পথ শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হলসমূহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং মিলনায়তন বা উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিভিন্ন খেলাধুলো সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। লালমনিরহাটে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা আজ সকালে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার HM রকিব হায়দার সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা করে অসম্পন্ন কাজ দ্রুত সম্পন্নের পদক্ষেপ নেওয়া হয়। ইউনিয়ন পর্যায়ে সরকারি, বেসরকারি যৌথ উদ্যোগে স্বাস্থ্য সেবা নিশ্চিত হওয়ায় রংপুরে কমেছে মা ও শিশু মৃত্যুর হার। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম শক্তিশালী করায় বাড়ছে প্রাতিষ্ঠানিক নর্মাল ডেলিভারির হার। বাড়ির পাশে স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করতে তৃণমূল পর্যায়ে এ কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা। এ নিয়ে শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির প্রতিবেদনে। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের গুরজিপাড়ার বাসিন্দা জিনাত আক্তার চলতি বছরের ৩১ অক্টোবর বড়দরগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। বিনামূল্যে নর্মাল ডেলিভারির মাধ্যমে সুস্থ নবজাতকের জন্ম হওয়ায় খুশি তিনি। আমি প্রথম থেকেই মনে করেন যেখানে চেক আপ গ্রহণ করছিলাম এবং সুস্থভাবে সুস্থ সন্তানের জন্ম দিতে পারছি। আপারা অনেক ভালো, বাড়ির পাশে এখানে সেবা পাচ্ছি, আমাকে অনেক ভালো লাগছে। এই স্বাস্থ্যকেন্দ্র থেকে ৬,০০০ জন নারীকে গর্ভকালীন সেবা, ২,৫০০-এরও বেশি নারী প্রসব পরবর্তী সেবা গ্রহণ করেছেন। এতে নর্মাল ডেলিভারি হয়েছে ৩২৩ জনের। সাধারণ রোগের পাশাপাশি মা ও শিশুরা বিনামূল্যে পাচ্ছেন ২৩ প্রকারের ঔষধ। পরামর্শ নেই গর্ভবতী, আবার চেক আপ করে, প্রত্যেক মাসে মাসে ঔষধপাতি দেয়, কি পজিশনে থাকে সেটা বলে দেয়। আবার দূরে কোথাও যাইতে হয় না, এখানে আসলে আমরা ট্রিটমেন্ট পাই। পেশাব পরীক্ষা করে, আবার রক্ত পরীক্ষা করে, আবার ওজন মাপে, বাচ্চারা কীভাবে আছে না আছে সব কিছুই আর কি দেখাশোনা করে। এখান থেকে হাসপাতাল অনেক দূরে, তাই এখানে আমাদের বাড়ির কাছে, এই জন্য আমাদের সব সুযোগ সুবিধা আমরা পাই। দিনটা ২৪ ঘন্টা খোলা থাকে, এখানে কিছু করতে পারে। ডেলিভারি সার্ভিস থাকে, ডাক্তারেরা থাকে সব সময়, আসলে কোনো সমস্যা হয় না, ইনশাআল্লাহ খুবই ভালো। এর আগেও এর বেলায় সেবা নিয়ে আসছি, অনেক ভালো সেবা দেয়। আর বাইরে গেলে অনেক খরচ, মধ্যবিত্ত মানুষের জন্য অনেকটা ভালো হয়। সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় RDRS এর জননী প্রকল্পের মাধ্যমে বড়দরগা স্বাস্থ্যকেন্দ্রে গ্রামের দরিদ্র মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ICDDRBর সহযোগিতায় এ প্রকল্পের নানা সেবা তুলে ধরেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার AKM হুমায়ুন কবির ও RDRS জননী প্রকল্পের স্বাস্থ্যকর্মী সোহাগী আক্তার। এখানে প্রতি মাসে মাসে আমরা একটা ডিটেস্ট কিট পাই, সেটাতে আমরা 23টা আইটেমের মেডিসিন পাই। এই মেডিসিনগুলো আমরা রুগীদের মধ্যে এবং রুগীদের সমস্যার উপর ভিত্তি করে আমরা তাদের রোগ ডায়াগনোসিস করে তাদেরকে ট্রিটমেন্ট দিই।
আমরা কিন্তু হচ্ছে এখানে যে মাটা আসবে চেক আপে, একবার যদি চেক আপে আসে তার মোবাইল নাম্বার আমরা নেই, এবং মোবাইল নাম্বার থেকে আমাদের একটা সরকারি সিম আছে এখানে। সেই সরকারি সিম দিয়ে প্রত্যেকটা মাকে তার ডেলিভারির মানে চেক আপের আগে 1 সপ্তাহ আগ থেকে আমরা তাকে প্রতিদিন একবার করে ফোন দিই যে আপা আপনার এত তারিখে আপনার চেক আপ আছে বড়দরগা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে, আপনার এত মাস চলে, আপনি প্লিজ দয়া করে এসে চেক আপটা করে যান। মানে মাকে আমরা সব ধরনের সেবা দিয়ে থাকি, কিন্তু মাকে ওই সময়টাতে আমরা বলি যে মা আপনি বাসায় ডেলিভারি করাবেন না, এখানে এসে ডেলিভারি করবেন, প্রাতিষ্ঠানিক ডেলিভারি করবেন, এখানে আমাদের বিনামূল্যে সব দেওয়া হয়, এতটুকুই দেওয়া হয়। আর ডেলিভারির পরও আমরা হচ্ছে 42 দিন পর্যন্ত একটা নবজাতকের সেবা দিয়ে থাকি। এই সেবাটা নিশ্চিত করার জন্য আমরা আরও জোরদার করেছি এটার উপরে, যাতে কোনো বাচ্চা পিএনসি চেক আপ ছাড়া বাসায় না থাকে। প্রত্যেকজন মা যেন এখানে বাচ্চাকে নিয়ে আসে, মা প্লাস এবং বাচ্চাকে দুজনকে আমরা পিএনসি সেবাটা দিয়ে থাকি। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত হয় রংপুর জেলায় সন্তান প্রসবে প্রতি 1,155 জন মা ও প্রতি 1000-এ 37 জন শিশু মারা যায় বলে জানিয়েছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম। যে ইউনিয়ন পর্যায়ের যে ইউএসএনএফডব্লিউসিগুলো রয়েছে এগুলোতে এএনসি সেবা, পিএনসি সেবা এবং শিশু সেবা আমরা এগুলো দিয়ে থাকি। তাছাড়া আমাদের কর্মীরা স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমেও এই সেবাগুলো দিয়ে থাকে। তাছাড়া যে কর্মীগুলো আমি আগেই বললাম যে বাড়ি বাড়ি পরিদর্শন করে, তারাও এই সচেতনতামূলক কাজগুলো করে থাকে এবং গর্ভবতী মাদের রেজিস্ট্রেশনের কার্যক্রমগুলো তারা করে, এবং তারা কোথায় যেতে হবে, কোথায় গেলে ভালো সেবা পাওয়া যাবে, আমাদের সরকারি কোন কোন প্রতিষ্ঠানে যেতে হবে, যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে কোথায় রেফার করতে হবে, এই সবগুলো বিষয় নিয়েই তারা কাজ করে। রংপুর জেলার 8 উপজেলার 68টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে 28টি স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন 24 ঘন্টা নর্মাল ডেলিভারির সুবিধা থাকায় গত 1 বছরে 4,867 জনের প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব নিশ্চিত করা হয়েছে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। জয়পুরহাটে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রাতে শহরের রেল স্টেশন ও পৌর এলাকার খঞ্জনপুর সহ বিভিন্ন ছিন্নমূল ভাসমান মানুষ এবং এতিমখানায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরীর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে প্রাপ্ত এই শীতবস্ত্রগুলো রাতে ঘুরে ঘুরে প্রকৃত শীতার্তদের হাতে তুলে দেন। আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আজ সন্ধে 7টায়।